গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে গোয়াতে আমাদের ডে 2। আমরা কিন্তু সকাল সকাল বেরিয়েও পড়েছি। আজকে আমরা যে প্ল্যানটা রেখেছি সেটা হচ্ছে আমরা গোয়াতে বিচে বসে রিল্যাক্স করব। সত্যি বলতে গোয়াতে আসার পর থেকেই না আমার শুধু মনে পড়ছে যে তোজো হওয়ার আগে যখন আমরা গোয়াতে এসেছিলাম সেই টাইমের মেমোরিজগুলো। তো আজকে আমরা শুরুতে এসেছি সিংকারিম বিচে। তো আজকে বেসিক্যালি আমার সেরকম কিছু ব্লগ করার ইচ্ছা ছিল না, বাট তোমাদের সাথে এই মোমেন্টসগুলো শেয়ার না করলেই নয়। আর সত্যি বলতে তোমাদের সাথে যেরকম শেয়ার করছি আমারও কিন্তু মেমোরিতে এগুলো থেকে যাবে সারা জীবন। তো সৌরভ এখানে একটা সানগ্লাস কিনছে, কারণ সৌরভ বলছে ভালো সানগ্লাস না, বিচে নিয়ে গেলেই সে স্ক্র্যাচ পড়ে যায়, বালি আছে যেহেতু। তো সৌরভ একটা সানগ্লাস কিনে নিল। দেন আমরা দেখো বিচে চলেও এসেছি। সত্যি বলতে লাস্টবার যখন আমরা গোয়া এসেছিলাম তখন অ্যাজ আ কাপল এসেছিলাম, আর এবারে এসেছি অ্যাজ আ প্যারেন্টস। তো এবারের এক্সপিরিয়েন্সটা আরও সুন্দর, কারণ তোজোকে আনন্দ করতে দেখে না আমাদের যে কি ভালো লাগছে সেটা হয়তো তোমাদেরকে আমি এক্সপ্রেস করতে পারবো না। বাবা আর ছেলেকে সিরিয়াসলি ধরে রাখা যাচ্ছে না। তুমি বুঝতে পারছো না, তোমরা পেছন দিকে চলে যাচ্ছ, একটু এগিয়ে এসো। ঠিক নেই। এই যে জল খেয়েছে। জল খেলে ভালো তো, জল খেলে ভালো, গোয়ার জল খেয়েছে তোজো যা এনজয় করছে মনে হচ্ছে গোয়াতেই থেকে যেতে হবে। সৌরভ, সৌরভ তুমি কিন্তু আরো পিছিয়ে গেছো। আর তুই এগিয়ে এসো, এগিয়ে এসো, মাম্মার কাছে এসো। গোয়াতে আসলে বেস্ট পার্ট হচ্ছে সুন্দর শুয়ে থাকো, রিল্যাক্স করো, আর এই ঢেউয়ের শব্দটা এত ভালো লাগে। আর আমি তো এখানে অলমোস্ট ঘুমিয়েই পড়েছিলাম। তো সৌরভ বললো একটু একটু ভিডিও করে নাও। তো তোজোর মতন খেলছে বালি নিয়ে, আর একটু একটু করে তোজো আর সৌরভ যাচ্ছে, একটু স্নান টান করে আবার চলে আসছে। তো খুব মজা হয়েছে। আমি তোজোর জন্য জামা কাপড়ও সব ক্যারি করছি, তাই ও ভিজে থাকছে না। মানে আবার একবার যখন সমুদ্র থেকে এখানে আসছে ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি। তো আমরা ব্রেকফাস্ট কিছু করে আসিনি, তো এখান থেকেই আমরা স্যান্ডউইচ নিলাম। স্যান্ডউইচকে এখন একটুখানি রিল্যাক্স করবো। আর আমরা যে শ্যাকটা ভাড়া নিয়েছি এটা দুটো বেডের রেন্ট নিচ্ছে 200 রুপিস। তুমি যতক্ষণ খুশি এখানে বসে থাকতে পারো বা শুয়ে থাকতে পারো। আমি তো ঘুমাচ্ছি, একটু এডিট আছে, এডিটিংও করবো। তো এই আর কি, বসে থাকতে থাকতে আমাদের আবারও খিদে পেয়ে গেছে। তো আমরা এখানে অর্ডার করেছি ফ্রেঞ্চ ফ্রাইজ আর ড্রাই চিলি চিকেন। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এটা হচ্ছে আমাদের 2026-এর ফার্স্ট ট্রিপ। আর এই ট্রিপটা কিন্তু পুরোপুরি লেট ব্যাক একটা ট্রিপ, মানে কোনো ভাগামভাগি নেই, কোনো তাড়াহুড়ো নেই। আজকে হচ্ছে আমাদের গোয়াতে ডে 3, আর কালকে আমরা একদম রিল্যাক্স করেছি। হ্যাঁ, বিচে গেছি, শ্যাকে বসেছি, সব করেছি, কিন্তু কোনো ভিডিও শ্যুট করিনি, কোনো তাড়া ছিল না, নিজেদের মতন করে বেরিয়েছি, ফিরেছি, বাড়িতে রেস্ট নিয়েছি। তো খুব ভালো কাটছে এটাই বলবো। তো যাই হোক, আজকে আমরা কিছু টুকটাক প্ল্যান তো রেখেইছি। লাস্টবার যখন আমরা গোয়ায় এসেছিলাম এই জায়গাগুলো কিন্তু আমরা ঘুরিনি। তো এবারে প্ল্যান করেছি লাস্টবার যেগুলো দেখা হয়নি, ঘোরা হয়নি, সেগুলো একটু ঘুরবো। বিচ সাইড তো আছেই, বাট অন্যান্য যেগুলো আর কি গোয়ার চার্চ, যেগুলো পপুলার প্লেস, তার মধ্যে থেকে একটা দুটো জায়গা আজকে আমরা এক্সপ্লোর করবো। গুড মর্নিং গোয়া। গুড মর্নিং, গুড মর্নিং। কালকে তুমি কি করেছো? বিটই নিয়ে খেলবো। বিচ টয় নিয়ে খেলবো। দেখো তোজো তো ঘুমিয়ে ঘুমিয়েও বলছে আমি জলে আছি। সব থেকে মাস্তি করছে হচ্ছে তোজো। দুই কিছু বদমাইশিটা শুধু দেখো, বলছে দুলছি তো, এখান থেকে ঝুলছে। পড়বি জানিস তো। পড়বি কিন্তু তুই। পারবো তো না, না আমি পারবো না। ও বাবা, কেন? তুমি কে? কে হরিদাস পাল তুমি পড়বে না? আমি পারবো না, তো আমি দুলছি। তুমি দুলছো? আচ্ছা। হুম। আজকে কি আমরা পাঞ্জি যাচ্ছি? একদম। আজকে আমরা সমুদ্রে স্নান করবো না?
সমুদ্রে স্নান করবো না আমরা? কালকে বাবা ছেলে মিলে যা স্নান করেছে, আজকে আর নয়। মা একদম লাটাই ধরে নিয়েছে নাকি? Ten, ten. Potato. তোজো সত্যি যা মস্তি করছে। আমরা ভেবেছিলাম যে এই 10 ঘন্টা জার্নি করে আসবে, সবকিছু যেন ঠিকঠাক থাকে, বাট বাই গডস গ্রেস একদম সবকিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, আর ও সবচেয়ে এনজয় করছে, যেটা আমার আর সৌরভের সত্যি খুব ভালো লাগছে। Baby could cut it. বিস্কুট খাচ্ছি, আচ্ছা খাও। এখানে জানো তো কিচেনটা এতটাই ফাংশনাল যে রান্না করতে কোনো অসুবিধাই হচ্ছে না। যদিও আমরা খাবার বাইরে থেকেই অর্ডার করছি, এখানে রান্না করতে আসিনি, রেস্ট নিতে এসেছি, বাট তোজোর খাবারটা দুবেলা খুব সুন্দর বানিয়ে দিতে পারছি। তো এখানে এখন আমি খিচুড়ি বসিয়েছি, আজকে আমরা খাবার ক্যারি করব না, তোজোর খাবারটা বানিয়ে রেখে যাচ্ছি। আশা করছি 2-2.5-এর মধ্যে আমরা আবার এয়ারবিএনবিতে ব্যাক করব, তারপরে তোজোকে খাওয়াবো, দেন বিকেলে আবার বেরোনোর প্ল্যান আছে। তো খাবারটা রেডি হয়ে যাক। আর আমরা ব্রেকফাস্টে ভাবছি ম্যাগি খেয়ে যাব। তো আমরা এখানে মোটামুটি ম্যাগি, ব্রেড এগুলো আনিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে বাইরে থেকে করছি না, এখানে বানিয়ে নেব। সো এটা হচ্ছে কি আজকে আমাদের ব্রেকফাস্ট, ম্যাগি। এটা খেয়েই আমরা বেরোবো। আমরা সবাই এখন রেডি। Todo ready to. তোজো রেডি, মাম্মাম Mama, এটা পড়েতে, মামা এটা পড়েতে তো। এটা খুব পছন্দ হয়েছে তোজো। এটা পছন্দ হইতে। এটা পছন্দ হয়েছে, ঠিক আছে। এটা কি বলতো তো? এটা কি বলো, তুমি তো জানো। এইটা কি বলতো তো? তো আমরা ম্যাগিটা খেয়েই জাস্ট বেরোবো। সো আমরা তিনজন একদম রেডি হয়ে নিচে নেমে এসেছি। এই দিক দিয়ে বেরোনোর নয়, বাট এই পেছন দিকটা এসেছি তোমাদের প্রপার্টিরও ট্যুর দিয়ে দেবো। হ্যাঁ, এই বিল্ডিংটা পুরোটাই যে দেখছো না, এটা পুরোটাই এয়ারবিএনবিতে দেওয়া, মানে বিভিন্ন ওনার তারা এয়ারবিএনবিতে রেন্ট আউট করেছেন। ফ্ল্যাট সিস্টেম। হ্যাঁ, আর খুব ভালো। এখানে পুল এরিয়া রয়েছে, এখানে জিম রয়েছে, মানে এই সোসাইটিটার মধ্যেই একদম সবকিছু, মানে এয়ারবিএনবিতে আছে মনেই হবে না, মনে হবে যেন হোটেলে আছে। তোকে দেখো। হ্যাঁ, ডেলি হাউসকিপিং ও হয়, বাসন টাসন মেজে দিয়ে যায়। এটা বেস্ট পার্ট। এটা কি? এটা কি? এটা ঠান, এটা ঠান্ডা জল গো, তোদের টান করবে। এটা ঠান্ডা জল, তোদের চান করো। এটা সুইমিং পুল। তুমি ফুলকে চলো তুমি কাছে যেও না, চলো 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 আমরা বেরোই। লেটস গো। খুব সুন্দর প্রপার্টিটা। আর এখানে অ্যাম্পেল পার্কিং স্পেসও আছে, তো আমাদের গাড়িটা এখানে পার্ক করেছিলাম। তো ফার্স্টে আসলাম পেট্রোল পাম্পে, ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরাবো, কারণ গোয়াতে পেট্রোল হচ্ছে গিয়ে 96.50 পার লিটার। যাওয়ার সময় একটু নিয়ে যাবো। হ্যাঁ, বোতলে করে নিয়ে যাবো নাকি? না, পুনের থেকে অলমোস্ট 10 টাকা প্রতি লিটার কম, কারণ পুনেতে হলো 105 টাকা, 96.50। পুরো একদম ভরে ভরে নিয়ে যাবো, ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। আমরা লেডি ইম্যাকুলেট চার্চের সামনেই দাঁড়িয়ে আছি, আর এখানে সৌমি একটু শপিং করছে। না, হঠাৎ করে আমার চোখে পড়লো এই টাটিগুলো দেখতে কি মিষ্টি, দেখো কড়ি দিয়ে বানিয়েছে। আর চশমা পরে আছে। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি ফ্রিজ ম্যাগনেট, খুব সুন্দর, ইউনিক। এটা পিস তো, এটা পিস গুলো তো পিস। ফিশ আছে আর টার্টল আছে। কোন কালারটা ভালো লাগছে? ইয়েলোটাই ভালো লাগছে, ব্লুটা না ব্ল্যাকের সাথে মিশে যাবে। না, এটাও ভালো লাগছে। ये सब क्या हैंडमेड है? हाँ, वो हैंडमेड है। গোয়াতে এই চার্চটা যে কতটা ফেমাস সেটা তো নিশ্চয়ই আর তোমাদের বলে দিতে হবে না। প্রচুর মুভিতে তোমরা এই চার্চটা দেখেছো। লাস্টবারে আমরা যখন এসেছিলাম তখন আমরা এই চার্চটা ভিজিট করিনি। হ্যাঁ, পাঞ্জিমে আসেইনি আগের বার, আমাদের হাতে দিনটা খুব কম ছিল সেবার, বাট এই জায়গাটা তো খুব ফেমাস, উইথ শেট্টির সব সিনেমায়। চলো ম্যাডাম আজকে কিন্তু 2 অক্টোবরও নয়, আর আমরা সাতসঙ্গেও আসিনি, বাট হ্যাঁ আমরা পাঞ্জিমে এসেছি। দৃশ্যমের মুভির কথাটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর এই যে এই নীল বিল্ডিং আর এই স্কোয়ারটা, এটা তো সিংঘামের একদম ফেমাস স্পট। তো যাই হোক, আমাদের চার্চ দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি ফন্টেনাস বলে একটা কোয়ার্টার আছে এই পাঞ্জিমেই,
এখানে সমস্ত কালারফুল বিল্ডিং আছে, ওই প্রত্যেকটা বিল্ডিং ইয়ারলি পেন্ট হয়। তো ওই জায়গাটা নাকি দেখতে খুব ভালো লাগে, একদম পর্তুগিজ ওল্ড টাউন এটা বলা যেতে পারে এই পাঞ্জিমে। তো সেখানেই আমরা যাচ্ছি, সেখানে গিয়ে ভালো ভালো ছবি তোলা হবে, এক্সপ্লোর করা হবে। এই চার্চটা তো আমি আগে দেখেছি, আমি প্রায় 7-8 বার গোয়া এসেছি যেহেতু বম্বেতে থাকতাম। বাট এই যে কোয়ার্টারটায় আমরা এখন যাচ্ছি, যেখানে কালারফুল বিল্ডিংস আছে, সেটা কিন্তু আগে আমি দেখিনি। এটা রিসেন্টলি ইনস্টাগ্রামের জন্যই পপুলার হয়েছে বলা যেতে পারে। তো আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি এটা কিন্তু তোমাকে পায়ে হেঁটেই এক্সপ্লোর করতে হবে। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা হাঁটছি এখন, মানে এই 10 মিনিট মতন হাঁটায় চার্চ থেকে। ভীষণ সুন্দর, বাড়িগুলো একদম অন্য রকম কালারফুল। তো মোটামুটি আমরা একটা ছোটোখাটো ট্রেল এক্সপ্লোর করলাম, বাট এখানে কিন্তু ছবি ভিডিও তোলা অ্যালাউড নয়, সবটাই আনঅফিসিয়ালি। দেখো এতখানি কষ্ট করে এত সুন্দর সুন্দর কালারফুল বাড়ির সামনে ছবি তুলবো না, এটা তো হতে পারে না, প্রত্যেকের জন্যই তাই। তো ওরাও মাঝে মাঝে বলছে ছবি তুলবে না, ছবি তুলবে না, আর সবাই লুকিয়ে চুলিয়ে একটু একটু করে ছবি তুলছে। আমিও বুঝতে পারলাম না। আমি যতদূর শুনেছিলাম যে এনারা এখানে মানে প্রত্যেক বছর বাড়ি পেন্ট করে যাতে জায়গাটাকে আরো পিকচারেস্ক বানানোর জন্য, বাট সেটা করে তারপরে সবাইকে ডেকে এনে বলা যায় ছবি তুলবে না, মানে নিজে ভাইরাল হয়ে যাওয়ার পর ভাও খাওয়ার কোনো মানে হয় না। হয়তো হতেও পারে, মানে সবাই ভীষণই উৎপাত করে সিজন টাইম। এবার সিজন টাইম আর গোয়ায় কি 1-2 মাস, বছরে 12 মাসের মধ্যে। বাট তাও সবাই মানে ছবি তুলতে আর কতটুকুই বা ক্যাওস হয়। যাই হোক, মানে ওই আসবে যখন এটা মাথায় নিয়ে আসবে যে একটু লুকিয়ে চুরিয়ে ছবি তুলতে হবে। তো চলো, হয়ে গেছে, এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি। এখান থেকে 5 মিনিটের হাঁটা। হ্যাঁ, ও মানে স্টিপ রাস্তাটা না? হ্যাঁ, বেশ চড়াই। আমি একটা হিডেন জেম দেখতে পেয়েছি, এই শপটায় ঢোকা যাক। এটাকে বলছে কোন্ডাপল্লী টয়। হ্যাঁ, সে মাথা নড়ে, এটা ভীষণ পপুলার। আর ये पूरा सेट का एक 690 है, एक ये इसका ये वाला डी लुक एट द ये जो है एलिफेंट्स भी वो है, वो 690। तो नेबे तो এইটা তো নেবে বাইতে দিয়ে নেবে তো বাইতে। এই টাইপের একটা ডল নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল, তো এখানে পেয়ে গেছি। এবার আমি কালার অপশন চুজ করছি। এই ইয়েলো কালারটা ভালো লাগছে, আর অনেক কালার অপশন আছে দেখো। তো বাইতে দিয়ে নেবে। এটা বলছে হাওয়া দিলেই নড়বে, হ্যাঁ। ফ্যান ট্যান চালালে এরকম ভাবে দুলবে। হাওয়া में ऑटोमेटिक ये क्या पूरा क्लोज है ना? तो নেবে তো বাইতে তো নেবে দুইটা বাই দিয়ে নেবে। মানুকে নেওয়া হবে না, আমি আর পাপা চলে যাচ্ছি। না না তো চলে যাবে তো টাটা। না না, আমি আর পাপা রেডি, আমরা যাচ্ছি। বাবা তুমি থাকো এখানে। হ্যাঁ, বাই। তো আমরা বাড়ি ফিরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এবার আবার বেরোচ্ছি সানসেট দেখতে। বাড়িতে মোট ইচ্ছে না, তাই আর সারাদিনে একবারও সি বিচে যাবো না সেটা হতে পারে না। হ্যাঁ, জল দেখবে তো, চলো 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 চলো। কি হাসি। আমি যেখানেই যাচ্ছি না কেন, আমার যাই ড্রেস হোক না কেন, এই ব্যাগটা কমন। এটার মধ্যে তোজোর সব কিছু নিয়ে যেতে হচ্ছে, মানে একটা করে সেট না, মানে সমুদ্রে গেলে একটু করে পা ভেজাচ্ছে, সবই ওর প্যান্ট ট্যান্ট ভিজে যাচ্ছে, তো সব ক্যারি করতে হচ্ছে। চলো চলো বদমাইশিটা শুধু দেখো একবার, ও পালি তুলে ছুঁড়ে মারবে সবাই। এই তোজো
তোমার কিন্তু না এই বালি নিয়ে খেলাটা একটা বাজে স্বভাব হয়েছে তোজো। তোজো আমি কিন্তু বাড়ি নিয়ে চলে যাব। সানসেট হয়ে গেল, তো আমরা এই অ্যালেক্স বলে বিচ শ্যাকটা এসে বসলাম। বেশ ভালো, হ্যাঁ বেশ গান টান বাজছে। আর এদিকে আরেকজনকে দেখো, উনি তো বালি নিয়ে খেলতেই ব্যস্ত। তো এবার আমরা একটুখানি এই মার্কেটটা এক্সপ্লোর করব ভাবছি। হ্যাঁ সুন্দর লাগছে। একটু কমবে। মন্ডলিন বিচের বাইরে না একদম ঢালাও এরকম শপগুলো আছে, তো আমি একটুখানি এক্সপ্লোর করছিলাম। আমার একটা ব্যাগ নেওয়ার খুব ইচ্ছে আছে, তো দেখা যাক সেটা কিনে কিনে, কারণ এখানে 850 টাকা চাইছে, আমার কাছে একটু প্রাইসই লাগছে। তো ঠিক আছে একটুখানি দেখে নিই তারপরে কিনবো। চলো। আইসক্রিম একটা আইসক্রিম, কি করবে আইসক্রিম? বিশ্বাস করবে কিনা জানি না, আমরা কিন্তু তোজোকে কোনো দিনও আইসক্রিম খাওয়াইনি। খাইনি ও আজ পর্যন্ত, ইয়াম্মি বলে দিচ্ছি। হেভি ঢপবাজ হয়েছে ছেলেটা ও। আইসক্রিম কি বলছে তোজো আইসক্রিমটা নাও। কি হবে তোজো, মাম্মা পাপা একটা করে আইসক্রিম কিনলো আর তোমাকে কিছু কিনেই দিল না। তোজোকে আমরা টুপি পরিয়ে দিয়েছি। চলো আইসক্রিম প্লিজ। এদিকে 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 বলো, কি বলছো বলো। আইসক্রিম প্লিজ। নো আইসক্রিম প্লিজ, নো আইসক্রিম প্লিজ। আজকেও কিন্তু সারা দিনটা আমরা খুব সুন্দরভাবে এনজয় করেছি। তো যাই হোক, ফাইনালি এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো বিচে বেশ খানিকক্ষণ আমরা বসলাম, একটু শপিংও করেছি টুকটাক। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। হোপফুলি তোমাদের ভালো লাগছে আমাদের গোয়া সিরিজটা দেখতে। তো নেক্সট ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।